আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আজমিরিজ কিচেন। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিটক্যাট আইসক্রিম খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন। এইটা তৈরি করার জন্য আমাদের অবশ্যই লাগবে কিটক্যাট। আমি এখানে 4 প্যাকেট কিটক্যাট নিয়ে নিয়েছি এবং প্রত্যেকটা প্যাকেট 49 গ্রাম করে রয়েছে। এই রেসিপিতে আমি শুধুমাত্র 2 প্যাকেট কিটক্যাট ব্যবহার করব, আর দুটির আমি শুধুমাত্র প্যাকেটটা ব্যবহার করব। এখন কিটক্যাটগুলোকে এরকম পিটিয়ে একটু গুঁড়ো করে নিতে পারেন, অথবা প্যাকেট থেকে বের করে আপনারা গুঁড়ো করে নিতে পারেন। ছোট বড় যেটা আপনাদের পছন্দ হয় সেভাবে গুঁড়ো করে নেবেন। আর এই প্যাকেটগুলোকে একটা গ্লাস বা মাগের মধ্যে নিয়ে নিতে হবে। তারপর একটা পাত্রে আমরা নিয়ে নিব 1 কাপ পরিমাণ হেভি হুইপিং ক্রিম এবং এর টেম্পারেচারটা অনেক ঠান্ডা হতে হবে। আর সঙ্গে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন একটা বিটারের সাহায্যে এই দুটি উপকরণকে বিট করে নিতে হবে। খুব বেশি বিট করার দরকার নেই, হালকা একটু ফোমি ভাব চলে আসলেই বিট করা বন্ধ করে দিতে হবে। আর এর মধ্যে গুঁড়ো করা কিটক্যাটগুলো দিয়ে সেগুলোকে ভালো করে মিলিয়ে নিতে হবে। তারপর একটা পাইপিং ব্যাগ অথবা জিপলক ব্যাগের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিতে হবে। আর যতটুকু ব্যাটার এই পাইপিং ব্যাগে আটে ততটুকু নিয়ে পাইপিং ব্যাগের মুখটাকে মোটা করে কেটে নিতে হবে। তারপর এই পাইপিং ব্যাগের সাহায্যে আমরা যেই প্যাকেটগুলো মানে কিটক্যাটের প্যাকেটগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই ব্যাটার দিয়ে ফিল করে দিতে হবে। এবার ব্যাটার ভরা প্যাকেটগুলোর মধ্যে একটা একটা করে আইসক্রিমের স্টিক ভরে দিতে হবে। তারপর এগুলোকে ফ্রিজারে রেখে 3 থেকে 5 ঘন্টা ভালো করে ফ্রিজ করে নিতে হবে। আর এক্সট্রা যে ব্যাটারটা আছে সেটা আপনারা এরকম একটা পাত্রে নিয়ে নিতে পারেন, অথবা ছোট একটা বোলে নিয়ে ফ্রিজ করে সেটাকে আপনারা কাপ আইসক্রিমের মতন সার্ভ করতে পারেন। এবার আমরা কিছু চকলেট নিয়ে নিব। আপনারা চাইলে মিল্ক চকলেট অথবা ডার্ক চকলেট যেটা আপনাদের ভালো লাগে সেটা নিয়ে নিতে হবে, আর ছোট ছোট টুকরো করে নিতে হবে। তারপর একটা পাত্রে গরম পানি নিয়ে যেই পাত্রটার মধ্যে আমরা চকলেটগুলো টুকরো করে রেখেছিলাম সেটা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। প্রায় 4 ঘন্টা অপেক্ষা করার পর যখন আইসক্রিমগুলো ভালো করে ফ্রিজ হয়ে গেছে, তখন আমি প্রথমেই এই বক্সে রাখা আইসক্রিমটাকে বের করে নিয়েছি আর এটাকে সমান 3 ভাগে ভাগ করে নিয়েছি। আর সুন্দর দেখানোর জন্য এর সাইডগুলোকে ট্রিম করে নিয়েছি। এরপর প্রতিটা ভাগের মাঝখানে একটা করে আইসক্রিমের স্টিক ভরে দিয়েছি আর 3 ভাগে ভাগ করে কেটে নিয়েছি। আর কাটা হয়ে গেলে সঙ্গে সঙ্গে এগুলোকে ফ্রিজারে রেখে আবারও ফ্রিজ করে নিয়েছি। শুধুমাত্র খাবার আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এদিকে আমাদের চকলেটটা ভালো মতন মেল্ট হয়ে গেছে। এখন এই গলানো চকলেটটাকে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে আর একটা লম্বা সরু গ্লাসে ঢেলে নিতে হবে। আর ঢালার পর এই চকলেটটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে যেন এর টেম্পারেচারটা কমে যায় আর রুম টেম্পারেচারে চলে আসে। তারপর যখন চকলেটটা রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আমরা ফ্রিজ থেকে আইসক্রিমগুলোকে বের করে নিব, যেগুলো আমরা কিটক্যাটের প্যাকেটে তৈরি করেছিলাম, আর একটা একটা করে আইসক্রিম খুলে নিব। আপনারা চাইলে কিন্তু এভাবেই এই আইসক্রিমগুলোকে সার্ভ করতে পারেন, নয়তোবা আমার মতো এই আইসক্রিমগুলোকে চকলেটে ডুবিয়ে তারপর সার্ভ করতে পারেন। তো এখন এই প্যাকেট থেকে বের করে সরাসরি আমাদেরকে এই চকলেটের মধ্যে আইসক্রিমগুলোকে ডিপ করে নিতে হবে আর 3-4 সেকেন্ড অপেক্ষা করে আবারও এটাকে ফ্রিজে রেখে 3-4 মিনিটের জন্য ফ্রিজ করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে চকলেটে ডুবানোর আগে এই আইসক্রিমগুলো যেন অনেক বেশি ঠান্ডা থাকে, মানে ফ্রিজ থেকে বের করে সরাসরি এগুলোকে চকলেটের মধ্যে ডুবিয়ে নিতে হবে। নয়তোবা এই মেল্টেড চকলেটটা কিন্তু আইসক্রিমের গায়ে ঠিক মতন সেট হবে না। আর চকলেটে ডুবানোর পরে আইসক্রিমগুলোকে অবশ্যই পার্চমেন্ট পেপারে রেখে ফ্রিজারে সেট করতে দিতে হবে। 3-4 মিনিট অপেক্ষা করার পর দেখুন আইসক্রিমগুলোকে ফ্রিজ থেকে বের করে নিয়ে নিয়েছি। কত সুন্দরভাবে এগুলো সেট হয়ে গেছে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, আর বাসায় বানিয়ে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটার নিচে একটা লাইক দিবেন আর কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কেমন লেগেছে। সঙ্গে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।